জ্বালা আর চুলকানি ধরিয়ে দেওয়ার জন্য এখন প্রস্তুত আমি। কি রাগ করলা? তো যাই হোক, আমাদের বাংলাদেশে অসংখ্য নামদারি হানাফি আলেম আছে যারা নাকি শিরক বিদআত কি জিনিস এটা বুঝে না, আফসোস। অথচ এরা নাকি 10 বছর 15 বছর মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসায় পড়াশোনা করে মানেই অসংখ্য কিতাব ঘাটাঘাটি করে। কথা বলেন সত্য কিনা মিথ্যা? কি রাগ করলা? রাগ করলে করা কিচ্ছু নাই। তো যাই হোক, এখন আমি আমার মূল টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে উপরে যে ভিডিওটা দেখতেছেন, একটি ভণ্ড কবিরাজ একটি হিজলাকে সাজিয়ে গুছিয়ে পরপর কিছু কথা বলতেছে আর বলতেছে। কি রাগ করলা? এই ভিডিওটি শেষে আমার নাম তন্নি। মিছা কথা কবা না। তন্নি তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। তোমার তিনটা কথা বলে দেব, কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবে না তো। আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষের খাওয়াও, তারা এসে পিছন থেকে ক্ষতি করার জন্য করে। কথাটা ঠিক না বে ঠিক? সত্যি কথা। রাগ করলা? না, না। তুমি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যেয়ে দাঁড়াও, তারাই কাল সাপ হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক রাগ করলা? না। তুমি যখন অন্ধকার রাস্তায় একা চলাফেরা করো, পিছন থেকে দাঁড়িয়ে কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকায় দেখো কিছুই নাই। কথাটা ঠিক না বে ঠিক? না, আমার ওরকম কোনো শব্দ মতো হয় খেয়াল করে দাও। না, 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 যেটা যেটা হয় না সেটা আমার তো বলে লাভ নেই। মিশা কথা কইও না। না, মিথ্যা কথা বলি না আমি। তোমার যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। ঠিক না বে ঠিক? না, সবাই তো ডাক দেয়, সবার সাথে সাথেই তো যাই। গেলে ক্ষতি হয়, লাভ হয় না। তোমার যখন টাকা পয়সা থাকে তখন তোমার লোকজন থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না তোমার কোনো লোকজন থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? এটা সবার ক্ষেত্রেই, কারণ টাকা আছে বন্ধু আছে, টাকা নাই কোনো বন্ধু নাই। এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও। রাগ করলা? না, না, রাগ করবো না। এরকম বাংলা কথা তুমি বিশ্বাস করছো? তোমার কাছ থেকে সামান্য কিছু টেহা নিয়ে আমি এক সন্ধ্যা খামু, তুমি দিতে পারবা? তোমার একটু করে গাছ দিয়ে যাবো। আমি গাছ টাছ নেই না ভাই। নেওয়া ভালো হবো। না, 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 আমার গাছ টাছ শরীরে দেই না। রাগ করলা? না, রাগ না, আমি গাছ মাছ তাবিজ মাবিজ আমি শরীরে দেই না। শোনা, যেটা দেব না সেটা আমি বলে লাভ নাই। আমি গাছ টাছ দেই না দাদা। এখানে আমার ভালো লাগছে, হিজলাটি বলতেছে তাবিজ গাছন তো এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না। তার এই কথাটা আমার সবথেকে ভালো লাগছে। এই হিজলাটিও জানে যে তাবিজ ব্যবহার করা, গাছন্ত ব্যবহার করা এগুলা নাজায়েজ, হারাম। আর আমাদের বাংলাদেশের নামধারী হানাফি আলেম এরা নাকি মাদ্রাসায় পড়াশোনা করে, এরা নাকি কিতাব ঘাটাঘাটি করে। অথচ এরা জানে না যে তাবিজ ব্যবহার করা, গাছন্ত ব্যবহার করা এটা নাজায়েজ, শিরক। অথচ এরাই কি করে? তাবিজ বিক্রি করে। কি আফসোস! আমার মনে হয় এরা কানা আলেম, কানা মুফতি। কেননা সহিহ বুখারী, সহিহ মুসলিম অসংখ্য কিতাবে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শরীয়তে ইসলামী ইবাদতের ভিতরে মন গড়া কোনো কিছু করাই হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্ট জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত হুবহু যেই পদ্ধতিতে করেছে, হুবহু সেই পদ্ধতিতে সেভাবে আমাদের আমল করতে হবে, সেই ইবাদত করতে হবে। আর আমি যদি মনে করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছে, আমি একটু এভাবে করি, তাহলে একটু ভালো হয়, উত্তম হয়, তাহলে সেটা বিদআত হয়ে যাবে এবং শিরক পর্যায়ে শিরকও হয়ে যাবে। তো যাই হোক, এরা মনে হয় কানা, এরা মনে হয় এগুলা চোখে দেখে না, এই হাদিসগুলা দেখে না। আর দেখলেও তাহলে কেন বিদআত করবে, কেন শিরক করবে? তাহলে এই হাদিসের ব্যাখ্যা তারা বোঝে না, আসলে তারা বোঝার চেষ্টা করে না। তো আমরা চেষ্টা করব স্পষ্ট জানার জন্য, হকের পথে থাকার জন্য, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমল করার জন্য, জিন্দেগি করার জন্য ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেব। আমরা চেষ্টা করব শেয়ার করার জন্য। কি ভাই, রাগ করলা? রাগ করলে কিছু করার নেই। ইসলামের সব কিছুই পৌঁছে দেয় হচ্ছে আমাদের জন্য ফরজ। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।